এই দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর। এই দুনিয়া সবই পর, কবর তোমার আসল ঘর। কেমনে সে থাই থাকবে তুমি শুধুই মাটির বিছানা। কেমনে সে থাই থাকবে তুমি শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া। এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা পালায়া। মরণ তোমায় লইবে ঘিরে যতই করো বাহানা। মরণ তোমায় লইবে ঘিরে যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া। কবরের আযাবের কথা একটু স্মরণ করো না। কবরের আযাবের কথা একটু স্মরণ করো না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। দিলে ভরা অহংকার চিনো না তুমি আল্লাহর ঘর। দিলে ভরা অহংকার চিনো না তুমি আল্লাহর ঘর। কদিন তুমি থাকবে পড়ে সবে তোমার ঠিকানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের এই জলসার স্বনামধন্য সভাপতি, মঞ্চ উপবিষ্ট আকাশে সাদৃশ্য আলিম ওলামাবৃন্দ, আমার সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল এবং পর্দার অন্তরালের সম্মানিতা মা ও বোনেরা, প্রথমে সেই মহান মুনিবের দরবারে প্রশংসা করি যে মহান মুনিব আমাদেরকে একটি মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে কিছু কোরআন ও হাদিসের আলোচনা এবং আমলের উদ্দেশ্যে যিনি আমাদেরকে কবুল করেছেন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, রাত এখন 12টার কাছাকাছি, মানে 12টাই 2-3 মিনিট বাকি আছে। তারপরে আরেকজন আলোচক আছেন, সময় কমের কারণে হয়তো বিষয়টাকে আমি গুরুত্বের সঙ্গে বুঝাতে পারবো কি জানি না, কারণ বিষয়টা হচ্ছে প্রায় 2 থেকে আড়াই ঘন্টার উপরে। এখন সময় 1 ঘন্টা, 1 ঘন্টাও না বললেই চলে, যেহেতু পরবর্তী বক্তাকে তাড়াতাড়ি আনা হবে যেটা শুনলাম। তো এই 1 ঘন্টার মধ্যে আবার বলছে আলোচনা, আবার বলছে কালেকশন, তাহলে তো খুব খারাপ। আর যদিও এটা মসজিদ কেন্দ্রিক জালসা, এজন্য সেই লক্ষ্যে একটু দেখাই উচিত, দেখতে হবে। শেখ আগের বক্তা তিনি মাশাআল্লাহ আপনারা দান করলেন, তবে এরপরেও দানের বহালটা আপনাদের জারি রাখতে হবে সব সময়, এখন ওয়াফ করলে হবে না। তা আমি কিছুক্ষণ আলোচনা করব, আলোচনা করার পরে যেহেতু আমি একজন মুসাফির হিসাবে আমি আপনাদের কাছে কিছু চাইব, দোয়া দেব। যেহেতু মুসাফিরের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল বলেছেন যে মুসাফিরের দোয়া আল্লাহ ফেরত দেন না, সেই অতএব আমি আপনাদের জন্য দোয়া রাখবো ইনশাআল্লাহ। আমার আজকে টপিক আলোচ্য বিষয় কিয়ামতের পূর্ব লক্ষণ, অর্থাৎ পৃথিবী যে ধ্বংস হবে, পৃথিবী ধ্বংসের পূর্বে কি কি ঘটবে, কি কি সাইন রয়েছে, আখিরুজ জামান
এই পৃথিবীর পূর্ব লক্ষণ বা পৃথিবীর ধ্বংসের লক্ষণ এ সম্পর্কে আমরা সংক্ষিপ্ত আলোচনা করব। তার আগে একটা কথা বলি, আপনারা যেহেতু আমরা সবাই ইমানদার মানুষ বসে আছি, আচ্ছা আমরা সবাই জানি পৃথিবী একদিন ধ্বংস হবেই, এটা আমাদের কারো নাকচ করার আছে? আমরা সবাই বিশ্বাসী যে পৃথিবী একদিন গুটিয়ে নেওয়া হবে, ধ্বংস হবে সুনিশ্চিত। তবে তাহলে এই বিষয়ে আলোচনা করার কি প্রয়োজন আছে? প্রশ্ন তো থাকতে পারে, ঘটবে যখন এই আলোচনা করার কি প্রয়োজন? জি, দেখবেন মেয়েরা রোজ যখন উঠে, সকাল হলে সূর্য যখন উঠে, মেয়েরা যখন কাপড় পরিষ্কার করে, পরিষ্কার করার পর দড়িতে মেলে দেয়, বা অনেকে গম দেয়, ভুট্টা দেয়, অনেক কিছু শুকোতে দেয়, দেয় কি দেয় না ভাই? দেয় তো। আচ্ছা, দেওয়ার পর আকাশ সুন্দর, কিন্তু যখন আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে যায়, কালো বর্ণের হয়ে যায়, তখন আপডেট, তখন খবর দিয়ে দেয় কি যে বৃষ্টির সম্ভাবনা আছে। এজন্য মা বোনদের দেখবেন যেমনি আকাশ কালো হবে, মেঘ উঠবে, সঙ্গে সঙ্গে সব কাপড়কে কুটিয়ে এলে ভিজে যাবে, তাই তো? তাহলে সংকেত দেখাচ্ছে কি মেঘলা, বৃষ্টি হতে পারে, কাপড় যেন না ভিজে যায়, এজন্য আমাদের মা বোনেরা তাড়াতাড়ি করে কাপড়কে তুলে নেয়। ঠিক অনুরূপ আমরা ইমানদার মানুষ, পৃথিবী ধ্বংস হবে, কিন্তু আমাদের ইমানকে সবসময় রেডি করে রাখতে হবে, যাতে আপনার মত, আপনার বিদায়টা, যাত্রাপালাটা যাতে আপনার সুন্দর হয়, ইমানি হালাতে থাকে। এজন্য আমরা এই বিষয় সম্পর্কে জানবো। এ বিষয়ে ইহুদি নাসারা, মুশরিকরা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করতেন যে কিয়ামত কখন হবে। ওরাও প্রশ্ন করত যে কিয়ামত কখন হবে, একটু বলবেন? তো রব্বুল আলামিন নবীকে বলছেন, সূরা আহজাব কয়েকটা আয়াতে আছে, তার মধ্যে একটা পড়েছি, সূরা 33 নম্বর সূরার 63 নম্বর আয়াত। আমি আর বেশি ভূমিকা নই, সরাসরি আয়াতের দিকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসআলুকান নাস আনিস সাআ কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ ওয়া মা ইউদরিকা লাআল্লাস সাআতা তাকুনু করিবা। রব্বুল আলামিন বলেন, নবী হে, আপনাকে ওরা কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে, কিয়ামতটা কখন হবে এই ব্যাপারে ওরা আপনাকে জিজ্ঞাসিত করে। আপনি তাদেরকে বলে দেন, উল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, এই জ্ঞান কেবলমাত্র আল্লাহর কাছে আছে, এই জ্ঞানটা পৃথিবীর কেউ দিতে পারবে না। ওয়া মা ইউদরিকা লাআল্লাস তাকুনু করিবা। নবী আপনি এটাও জেনে নেন, নবী কি আপনি জানেন কিয়ামতটা খুব কাছাকাছি, নিকটবর্তী এসেছে। তার মানে কিয়ামতটা বেশি দূরে নয়। তবে অত্র আয়াত থেকে আমরা স্পষ্ট এটাই হলাম, পৃথিবী একদিন ধ্বংস হবে, কিয়ামত সংগঠিত হবে, কিন্তু কোন দিন হবে এই জ্ঞান আল্লাহর কোন নবীকে দেননি, কোন আম্বিয়া, কোন রাসূল, কোন সাহাবীদেরকে, কোন আপনার কিনা সত্যবাদীদেরকে বার্তা কিন্তু বার্তা দেওয়া হয় নাই, বরং এই জ্ঞান আল্লাহর কাছে আছে। এই জ্ঞানটা কেবল আল্লাহর কাছে আছে, পৃথিবীর কারো কাছে নাই। পৃথিবী কখন ধ্বংস হবে এ ব্যাপারে নাসা বিজ্ঞানী যারা পৃথিবী নিয়ে যারা গবেষণা করছেন, বর্তমানের হেডলাইন গুলো আপনি ইউটিউব, গুগলসে সার্চ দিবেন, তারা অনুমান করছেন যে প্রায় 2036 সালে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এটা নাসা। আরেক কিছু তার আগে তো বলেছিল যে 2012তেই শেষ। 12 টপ করে তো কত ছেলে নাতি পোতা হয়ে গেল না জি। আসলে এই জ্ঞানটা পৃথিবীর কাউকে দেওয়া হয়নি, তবে নাসা বিজ্ঞানীরা কিছু আভাস, তারা যেহেতু গবেষণা করছে, এই জন্য তাদের কিছু ধারণা যে পৃথিবী খুব কাছাকাছি, খুব কাছাকাছি। তাহলে পৃথিবী কখন ধ্বংস হবে, কি হবে পূর্বে?
পৃথিবী যে ধ্বংস হবে নিদর্শন বিশ্বনবী কিন্তু বলে গেছেন। এই ব্যাপারে যদি বলা যায় তো অনেক ঘন্টার সময় নিতে হবে, কিন্তু কিয়ামতকে এই পৃথিবী আপনার কিনা ধ্বংস হবে এই নিদর্শনগুলো তিনি হাদিসে দুই ভাগে বিভক্ত করা আছে। একগুলো আছে ছোট ছোট আলামত, একগুলো আছে বড় বড় আলামত। যে ছোট আলামতগুলো আছে এগুলো কিন্তু আমি যেগুলো আপনাদের সামনে পেশ করব ওগুলো সব কিন্তু প্রবাহিতমান চলমান হিসাবে চলছে। শুধু আপনারা একটু মিলাবেন, যাচাই বাছাই করবেন যে কিয়ামতটা এই নিদর্শনগুলা ঘটছে কি ঘটছে না। সাবধানে থাকিও মুমিন ঈমান রাখা দায়, কিয়ামতের আলামত ভাবে বোঝা যায়। সাবধানে থাকিও মুমিন ঈমান রাখা দায়। কি বলবো রে ভাই বাংলার বাণী, দেখে দেখে চিন্তা করে। টাকার লোভে মানুষ মারে এই সোনারি বাংলায়, টাকার লোভে মানুষ মারে এই সোনারি বাংলায়। সাবধানে থাকিও মুমিন ঈমান রাখা দায়, সাবধানে থাকিও মুমিন ঈমান রাখা দায়। কিয়ামতের নিদর্শন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন একজন সাহাবী যেই সাহাবী সব সময় ব্যতিক্রম। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করতেন প্রায় সাহাবী কোনখানে নেকি আছে, কোনটা কি করলে বেশি নেকি পাওয়া যাবে, কোনটা করলে বেশি আল্লাহ সন্তুষ্ট হবে, এই ব্যাপারে সাহাবীরা বেশি প্রশ্ন করতেন। কিন্তু এই সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রশ্ন করতেন পুরো উল্টা প্রশ্ন করতেন। তিনি প্রশ্ন এইরকম করতেন কোন পাপ থেকে আমি বেঁচে যাব, কোনটা না করলে আমি পাপ থেকে বেঁচে যাব, অকল্যাণ থেকে বেঁচে যাব, এই রকম ধরনের তিনি প্রশ্ন করতেন। একদিন তিনি প্রশ্ন মানে আল্লাহ রাসূল বলছেন ইয়া রাসূলুল্লাহ আমরা আছি আপনার সঙ্গে, আমরা ছিলাম একটা কালো বর্ণের যুগে, আমরা ছিলাম অকল্যাণের যুগে, জাহিলিয়াতের যুগে ছিলাম, তখন আমরা দ্বীন ইসলাম পাইনি। কিন্তু ইয়া রাসূলুল্লাহ ইন্না কুন্না ফিল জাহিলিয়াতি ওয়াশ শাররি, আমরা এই আপনাকে পেয়ে সন্তুষ্ট। আমরা এমন একটা দুনিয়া পেয়েছি, এমন একটা দিন পেয়েছি, ইসলাম পেয়েছি, তার মানে আমরা কল্যাণের মধ্যে আছি, লাভের মধ্যে আছি, সম্মানজনক যুগে আছি। কিন্তু নবী গো আপনি বলেন তো আমাদের ভালোর পরে কি খারাপ যুগ আসবে কিনা? বিশ্বনবী বলছেন নাম হ্যাঁ খারাপ যুগ আসবে। এবার হুযায়ফা জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ আপনি বললেন খারাপ একটা জামানা আসবে, খারাপ একটা সময় যুগ আসবে, কিন্তু খারাপ যুগের পরে কি আর কোনো ভালো যুগ আসবে? বিষ্ণু বলছেন নাম হ্যাঁ ভালো যুগ আসবে রে হুযায়ফা, কিন্তু সেই যুগটা হবে ফিহি দাখানুন, যুগটা হবে ঘোলাটে যুগ, যুগটা হবে ঘোলা যুক্ত যুগ, ধোঁয়া যুক্ত যুগ, অস্পষ্ট একটা যুগ। আর এই যুগটা অস্পষ্ট যুগ হবে। এবার আল্লাহ রাসূল হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা রাসূল জিজ্ঞাসা করছেন ওয়ামা দাখালুহু ইয়া রাসূলুল্লাহ ঘোলাটে যুক্ত কাকে বলা হয়, ধোঁয়াটে যুক্ত কাকে বলা হয়? অস্পষ্ট যুগ তো আমরা বুঝতে পারলাম না, একটু বলেন। বিষ্ণুনবী বলছেন শুনে নাও ওই যুগটা যে হবে ঘোলাটে যুক্ত যুগ হবে, ধোঁয়া যুক্ত যুগ হবে, অস্পষ্ট যুক্ত যুগ হবে। এই যুগটা এমন একটা যুগ হবে আমার আদর্শকে তারা মানবে না, আমার তরিকাকে তারা মানবে না, অন্যের তরিকা এনে বেজাতির অনুসরণ করে বলবে এটা আমার তরিকা, এটা আমার সুন্নাত, এটা আমার ডিউটি, এটা আমার ভালো কাজ। কিন্তু না না আমার সুন্নাতকে বাদ দিয়ে, আমার তরিকা রাস্তাকে বাদ দিয়ে, আমার থিওরিকে বাদ দিয়ে তারা বিজাতির থিওরি এনে তারা সামনে পেশ করবে, তারা মানবে, আর এ আমার বলে তারা চালিয়ে দেবে। এরপরে হুযায়ফা বলছেন ইয়া রাসূলুল্লাহ এরপরে কি খারাপ যুগ আসবে? আল্লাহ রাসূল বলছেন হ্যাঁ হুযায়ফা রে এরপরে একটা খারাপ যুগ আসবে, কিন্তু শুনে লাও এই যুগটা এমন ভয়ানক যুগ হবে, জামানা হবে, এতে ভালো মন্দ সব মিশে থাকবে। এমনকি কিছু আলেম বের হবে, কিছু আলেম ওলামা বের হবে, কিছু নেতা বের হবে, তারা মানুষকে জাহান্নামের দিকে ডাকবে। আয় আয় আর মানুষরা তাদের অনুসরণ করে যেমন ইমাম
যেমন বক্তা জাহান্নামে যাবে আর ওই শ্রোতারা দর্শকরা সবাই তারা জাহান্নামে যাবে। যুগটা আছে কিনা একটু ভাববেন তো, যে যুগের কথা আল্লাহ রাসূল বলেছেন একটু ভাবেন যে এই যুগটা চলছে কি চলছে না, এই অবস্থাটা এরকম হচ্ছে কি হচ্ছে না। নাইলে দেখেন আপনাকে একটু এক্সাম্পল মিলিয়ে দেখাই। এই ধরনের স্টেজ, এই রকমই বক্তৃতা, এই রকম মাইকের সামনে এমন এমন কথা বলছে মানুষকে সরাসরি জাহান্নামের দিকে নিয়ে যাওয়া উপক্রম। কি এক বক্তাকে দেখছি মাথায় বিশাল বড় লম্বা টুপি, অনেক জায়গা যেতে হইতো, বাংলাদেশের এক বক্তা লম্বা টুপি পড়েছে আর একটা গাজাল ধরেছে, আমি চাই না বেহেশত ভাই পাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত ভাই পাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়ার নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়ার নবীর নাম। আর সব মার হওয়া এমন দিছে। তো কথাটা কি বলছে? গেজাখড়ি কথা। ওটার দিকে কেউ দেখেছিস? একই বক্তা বলছে যে আমি জান্নাত চাই না, বেহেশত চাই না, আর জাহান্নামকে ভয় করি না। কোরআনের বিপরীতমুখী কথা হলো না? হলো তো। অথচ কোরআন কি বলছে? ওয়াজিআ ইয়াউমাইযিম বিজাহান্নাম, জাহান্নামকে যখন টেনে আনা হবে, ফেরেশতারা 70,000 ফেরেশতা ওই জাহান্নামকে যখন হাসরের মাঠে সামনাসামনি টেনে আসবেন, লাগাম দিয়ে 70,000 লাগাম থাকবে, আর প্রতি লাগামে 70,000 করে ফেরেশতা থাকবে। বিশ্বনবী বলছেন জাহান্নামকে যখন সামনে আনা হবে, হায়রে তার গর্জন, এই জাহান্নামের আওয়াজ, এই গর্জন এত ভয়ঙ্কর, এই জাহান্নামে কেউ যেতে চাইবে না, ভয় বিতস্ত হয়ে যাবে। আহা, তার আগে কেন মরণ হয়ে গেল না? অথচ সেই ব্যক্তি বলছে যে আমি জাহান্নামকে ভয় করি না। বিশ্বনবী নামাজে তাসাউদে বসে বসে তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। আল্লাহ তোমার কাছে আমি জান্নাত চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই, পানাহ চাই, জাহান্নাম থেকে আমি মুক্ত হতে চাই। একজন নবী হয়েও যে দুয়া তিনি বার করেছেন, আর এই জাহিল বক্তা বলছে আমি জাহান্নামকে ডরি না, ভয় করি না। আর একটা জাহেলকে দেখছি উপরে আরো বাড়তি বেশি বকছে। কি বলছে? ও বলছে কেরামান কাতেবিন রোজ হাসরের দিন, ও কেরামান কাতেবিন রোজ হাসরের দিন যদি করে মোরে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক, আমি বলবো দুনিয়া ছিলাম ন্যাংটা বাবার লোক। এইগুলা বলার সাহস কি করে পেয়েছে ওরা? কবরেও খাজার নাম লিবে, দাতার নাম লিবে, ও মুক্তি হয়ে যাবে, আল্লাহর কাছে অভিযোগ করে পার, কিছু হবে না। তো এক বক্তা সহ্য করতে না পারে পাল্টাকে বলছে কেরামান কাতেবিন পাইবে যেই দিন, ও কেরামান কাতেবিন পাইবে যেই দিন, তোরা যারা ছিলি ন্যাংটা বাবার লোক, জুতা পিটাইয়া বলবে জাহান্নামে ঢোক, জুতা পিটাইয়া করবে জাহান্নামে ঢোক। ঢোক আগে, তোর বাদরামু বাহি করে দেবো। তুই খাজা বাবা দাতার বাবার নাম বলে তুই চলে যাবি, কেরামান কাদের পাত্তা পাবি? আর এগুলো বলছে, মানুষ মনোযোগ দিয়ে এগুলো শুনছে আর বলছে মারহাবা সুবহানাল্লাহ, অথচ দেখছে না যে কথাটা কোন গাঁজাখুরি কোন দিকে ঘুরছে। যেখানে কবরের রেহাই নেই, কবরে যেমন কোন সাহাবী ভয় বিতস্ত হতেন, বিশেষ করে উসমান রাদিয়াল্লাহু তাআলা কবরের নাম শুনলেই বা কবর দেখলে চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি পড়তো, আর সেই ভণ্ডাম করা জায়গা পায় না। তো সেই জামানা এখন বর্তমানে সেটা দেখাই যাচ্ছে, এমন মারাত্মক হয়ে গেছে। এবার চলেন কি হবে? হাদিস তো পড়ে আছে, কোনটা ছাড়ি আর কোনটা ধরি। একটা লম্বা হাদিস আছে, ওটার উপরে আলোচনা করতে গেলে 1.5 ঘন্টা, ওটার উপরে। তা আমি ওগুলা বলবো, শুধু তর্জমা করব, চলে যাবো। আজকে তাফসীর ব্যাখ্যা অতটা করছি না।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন হাদিসটা তিরমিজি, হাদিসটা যায়িফ, কিন্তু বাকি হাদিসের উপরে যখন আপনি রিসার্চ করবেন, গবেষণা করবেন, তখন দেখবেন হুবাহুব কথাগুলোর মিল আছে, কোনো একটা কথা আপনি কাটতে পারবেন না। কি হাদিস? বিশ্বনবী বলেছেন, রাবি আবু হুরায়রা তিনি বলছেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفي دوالا والأمانة مغناما والزكاة مغراما وأوتوا لمال غير دين وأعطى الرجل امرأته وأبقى أمه وأدنى صديقه وأقصى آباه। অর্ধেকটা বললাম, এটাই নিয়ে হোক নাকি? কি বলছে? যখন তোমরা এই আলামত গুলো দেখতে পাবে, এগুলো হচ্ছে কিয়ামতের আলামত। দেখো তোমাদের মধ্যে ঘটছে কিনা শেষ জামানা, আখিরুজ জামান, শেষ জামানার প্রস্তুতি আপনাকে বলছি। শুধু আগে মিলাবেন, যদি মিলে যায় তাহলে জেনে নেন কিয়ামত সংঘটিত। ইন সিগন্যাল ঢুকে গেছে, ইক সিগন্যাল হয়ে আছে, খালি একবার ছাড়তে এখন বাকি আছে। জি হ্যাঁ জি। আর আমরা অনেকে বাইক চালাই, কি চালাই না? বাইক না, এরকম বেশিরভাগ অনেকে আমরা বাইক চালাই। তো বাইক চালাতে যখন তেল যখন ভরেন, তো তেল ভরতে দাগ উঠে না? উঠে না? 2টা 4টা 5টা 6টা করে দাগ উঠে না? থাকে কি থাকে না? সোজা পাটা বুঝেন তো থাকে। তো গাড়ি চালাতে চালাতে পেট্রোল ভরে 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 যখন গাড়ি চলতে 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 আসতে মাইনাস হয়, আর হতে হতে যখন তেল শেষ হয়ে যায়, তখন গাড়িতে প্রথম ইঙ্গিত দেয়, সংকেত, ঝাটকা মারে। তেল যদি শেষ হয়ে যায়, গাড়ি আপনাকে বলবে তেল ভর, না হেঁটে হেঁটে যাবে, বলে কি বলে না? এটা ঝিটকা মারে না গাড়িতে? হয়, মানে ও বলে দেয় তেল ভরবি তো ভর, না তো এখনই তুই 40 কিলোমিটার আছিস, হাঁটতে হাঁটতে বাড়ি যাবি তুই। ও সংকেত দিয়ে দেয়। তার মানে এটাও সংকেত, কিয়ামতের আলামতের সংকেত। যখন তুমি দেখবে, তার মানে আর পেট্রোল শেষ, আর নাই, দুনিয়া আখরি হতে আছে। কি